এখান থেকে গ্যাংটক রয়ে গেছে হচ্ছে মাত্র 1 কিমি আর নাথুলা 64, লাচেন 132। क्रॉस कर ले चले आसबे सिंगथाम चेकपोस्ट और अभी रायगंज से आया हूँ। हाँ, कहाँ जाना है? अभी गैंगटक जाऊँगा। পুরো ধ্বংস করে দিয়ে চলে গেছে দেখো, মানে বন্যায় কি অবস্থা। এটা হচ্ছে জাস্ট রংপুর ঢুকছি, মাইল ক্রস করে একটু দাঁড়ালাম জাস্ট নদীর জলটা দেখানোর জন্য। জল কিন্তু এখন অনেকটাই আছে, কারণ বৃষ্টি হয়েছে লাস্ট 4-5 দিন ধরে। জায়গাটা থেকে একটা পাহাড়ের আলাদা, মানে এইখান থেকে যে পাহাড়টা শুরু হচ্ছে দেখা যায়, এদিকে দেখো একটা ছোট্ট নদী, আর এদিকে হচ্ছে সুন্দর বিস্তৃত ফরেস্ট। গুড মর্নিং বলছি এখন বাগডোগরাতে। আবার জার্নি প্ল্যান ছাড়া কিন্তু একটা নতুন ট্রিপ, নতুন রাইড স্টার্ট হয়ে গেছে। আর রাইডের শুরুতেই যেটা হচ্ছে ঘটেছে, জাস্ট রায়গঞ্জ থেকে যখন বেরিয়েছিলাম ইসলামপুরের আগে পরপর দুটো পেছনের চাকাতে পেরিক ঢুকে গেছে। এই হচ্ছে এদিকে বাগডোগরা এয়ারপোর্ট, আর এদিকে হচ্ছে সামনে বাগডোগরা বিহার মোড়। আর বিহার মোড়ের পাশেই এখানে বোম্বে টায়ার্সের দোকানটাতে এইখানে এসে আমি আমার লিকটা সারাচ্ছি। অনেক কয়টা দোকান ঘোরার পর এখানে লাস্ট অবধি পেলাম, এখানে হচ্ছে ঠিক হচ্ছে। তো এই দোকানে বাইকটা ঠিক হয়ে যাক, লিক সারানো হয়ে গেলে এখান থেকে আবার বের হয়ে যাব। আজকে কিন্তু একটা দুর্দান্ত রাইড করব। জাস্ট 2 দিন আগেও NH10 বন্ধ ছিল। সো শিলিগুড়ি থেকে কিন্তু আজকে গ্যাংটক যাব। সো গ্যাংটক থেকে গিয়ে তারপর নেক্সট প্ল্যান করব কোথায় যাব, ইস্টে যাব না নর্থে যাব। এটা হচ্ছে কোনো প্ল্যান ছাড়াই একটা রাইড হচ্ছে। সো চলো সরাসরি কথা বলবো গোপ্রোতে। আবার একটা নতুন রাইড, আবার একটা নতুন ব্লগ, আবার একটা নতুন ফ্রেশ ভিডিও। সো সবাইকে ওয়েলকাম করছি ট্রাভেল উইথ পিডি ইউটিউব চ্যানেলে। এখন আমি সবাইকে ওয়েলকাম করছি, গুড মর্নিং বলছি। জাস্ট হচ্ছে মেডিকেল মোড় থেকে, শিলিগুড়ি মেডিকেল মোড়। আর একটা নতুন রাইড, আজকে রাইড হচ্ছে শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। আর আমি রায়গঞ্জ থেকে অলরেডি শিলিগুড়ি চলে এসেছি। আর আসার পথে অনেক একটা হেপটিক রাইড হলো। হেপটিক রাইড বলতে যখন রায়গঞ্জ থেকে বেরোলাম, জাস্ট ডালখোলা ক্রস করার পরই খুবই বড় দুটো পিন ঢুকেছে। জানি না আমার বাইকে কেন এরকম পিন ঢোকে, লাস্ট এর আগেও একটা পিন ঢুকেছিল। জাস্ট বালাসন ব্রিজ রিচ করছি। দেখো এটা কিন্তু 4 লেন রাস্তার কাজ চলছে এই শালুগড়া থেকে সামনের দিকে, একদম ওইদিকে হচ্ছে এই শালুগড়ার পাশে দেখো 4 লেন রাস্তার কাজ চলছে। সব দুদিকে দোকানপাট সব ভাঙা চলছে। সামনে চেক রায়গঞ্জ থেকে খুব ভোরবেলা বেরিয়েছিলাম। শিলিগুড়ির জ্যামটা ভাবছিলাম পাবো না, কারণ ভোর মোটামুটি 4টার দিকে বেরিয়েছিলাম, 7:30টার মধ্যে শিলিগুড়ি ক্রস করে চলে যেতাম। আর এখন বাজে 9:38। সো সেই কাজটা কিন্তু এইদিকে হচ্ছে। কিন্তু দেখো এখানে মাঝখানে যে টিনের ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, এখানে ওভারব্রিজ হবে। এখন সাইড দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে। আর এখানে ওভারব্রিজ হলে এখানে শিলিগুড়িতে কিন্তু জাম হবে না। পুরো সেই মাটিকেরা থেকে এসে বাগডোগরা থেকে এসে সিটি সেন্টারের পাশ দিয়ে ওভারব্রিজ হয়ে দার্জিলিং মোড়ে ওভারব্রিজ হয়ে শালুগড়া হয়ে একদম এদিকে দেখো আমরা NH10 ধরে সরাসরি সেবক হয়ে আসাম গুয়াহাটি কানেক্ট করবে। এটা 4 লেন রাস্তা। সো তখন কিন্তু আর এই জ্যাম পড়বে না। যদিও আজ হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ক্রস করছি। এই জায়গাটাতে আসলে না NH31 যে শুরু হচ্ছে, এত ভালো লাগে। এটা হচ্ছে NH31, মানে নর্থ ইস্টে কানেক্ট করছে এই রাস্তাটা। তো এই জায়গাটাতে আসলে মানে যতবার আসি ততবার মুগ্ধ হয়ে যায়, কারণ এক এক সময় এক এক রকমের সিনিক বিউটি থাকে এটাতে। সো একটা ফ্রেশ ব্লগ শুরু করছি। আজকের ডেস্টিনেশন হলো এখান থেকে গ্যাংটক 104 কিলোমিটার। সো গ্যাংটকেই উদ্দেশ্যেই জার্নি স্টার্ট করে দিয়েছি শিলিগুড়ি থেকে। সো সিকিমে যে বন্যার পর গত বছর যে সেপ্টেম্বর মাসে বন্যা হয়েছিল, ক্লাউড ব্লাস্ট হয়েছিল, সেই ক্লাউড ব্লাস্টের পরে বন্যা বিভৎস একটা বন্যা হয়েছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো তারপরে কিন্তু আমি এখন নতুন রাস্তায় NH10 ধরে গ্যাংটক যাব। এর আগেও গিয়েছি, রাবাংলা গিয়েছি। আর এর আগে আমি গ্যাংটক গিয়েছি আমার অ্যাপাচি 180 দিয়ে। আজকে কিন্তু রাইড করছি হান্টার 350 দিয়ে, বেশ শুকনো শুকনো ফরেস্ট। সো আমি কিন্তু টোটাল ডিটেলস শেয়ার করব তোমাদের সাথে। এখন রাস্তার কন্ডিশন কেমন আছে, আর চেকপোস্ট, রংপুর চেকপোস্ট থেকে শুরু করে কিছুদিন আগে অবধি রাস্তা বন্ধ ছিল তিস্তা বাজারের ওইখানে, জাস্ট 3 দিন আগে। আজকে হচ্ছে 29 তারিখ মার্চ মাসের। সো মার্চ মাসের 26 তারিখে
27 তারিখে রাস্তা খুলেছে, কিন্তু মাঝে কিন্তু 3 দিন বন্ধ ছিল। সো আজকে আমি এখনও জানি না রাস্তা খোলা আছে না বন্ধ আছে, আমি তিস্তা বাজারে ওইদিকে গেলেই বুঝতে পারবো। সো চলো একটা ফ্রেশ জার্নি, ফ্রেশ ব্লগ, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আমি সম্পূর্ণ ডিটেলস শেয়ার করবো এই ব্লগের মধ্যে, আপ টু শিলিগুড়ি থেকে গ্যাংটক বাইক রাইড 2024 হচ্ছে আজকের বাইক। এখন পুরো রেডি, খুব কষ্ট পেয়েছে আজকে, কারণ 2টো পিন ঢুকেছে পেছনের চাকাতে। সো এখন সব মোটামুটি ঠিকঠাক। আর গাড়ি কিন্তু প্রচুর আজকে গাড়ি। আর এখানে জাস্ট সেবকের আগে একটা ভালো জিনিস দেখানোর জন্য এখানে তোমাদেরকে দাঁড়ালাম। এদিকে দেখো দেখো সুন্দর নতুন পাতা ফরেস্টের, এদিকে নিচে একদম ন্যাড়া শুকনো পাতা পড়ে আছে, ওগুলো হচ্ছে আগের বছরের। এখন প্রতিটা গাছে দেখো নতুন নতুন পাতা হয়েছে, জাস্ট অসাম লাগছে দেখতে, দেখো অসম্ভব। আর আকাশটাও পুরো নীল। আসলে এমন কেউ নেই যে ভিডিও করে না, কারণ এই জায়গাটা থেকে একটা পাহাড়ের আলাদা, মানে এইখান থেকে যে পাহাড়টা শুরু হচ্ছে দেখা যায়। এদিকে দেখো একটা ছোট্ট নদী, আর এদিকে হচ্ছে সুন্দর বিস্তৃত ফরেস্ট, আর সামনে হচ্ছে বাদিকে সেবক রেল স্টেশন। সো সামনে সেবকের রেল গেট যে ক্রসিং আছে দেখি এখন। সো এই জায়গাটা আসলে কিন্তু একটা পাহাড়ের ভাইব পাওয়া যায়। লাস্ট কতদিন যেতে কিন্তু গ্যাংটক যেতে, শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। মানে এত গাড়ির জ্যাম, এত রাস্তাতে জ্যাম। এক তো রাস্তার কন্ডিশন কোথাও অনেক জায়গায় ভালো না, তারপরে আবার গাড়ির প্রচুর জ্যাম। সো আবার লাস্ট 3 দিন, মানে লাস্ট 2.5 দিনে হয়েছে NH10টা খুলেছে, তার আগে কিন্তু আবার লাভার হিসাব হয়ে কালিম্পং কানেক্ট করে গ্যাংটকের মধ্যে গাড়িগুলো হচ্ছে যাতায়াত করছিল। তো গতকালকের যে খবর NH10 খোলা আছে, দেখি সামনে যাই। তিস্তা বাজারের খোলা বন্ধ ছিল, তিস্তা বাজারের ওইখানে বোল্ডার পড়াতে রাস্তার মধ্যে অনেক, মানে বৃষ্টির জন্য ল্যান্ডস্লাইড হয়ে পুরো বড় বড় পাথর পড়ছিল, তার জন্য রাস্তাই বন্ধ করে দিয়েছিল। সো চলতে চলতে বাঘপুল চলে এলাম, মানে সেবক মোড় চলে এলাম, যেখান থেকে আসাম গুয়াহাটি মানে নর্থ ইস্টের রাস্তা ডান দিকটাতে চলে যাচ্ছে রোড। আর এখান থেকেই হচ্ছে NH10 স্টার্ট হচ্ছে। পুরো গাড়ির জ্যাম লেগে গেছে। এই দেখো ডান দিকটাতে, এই গাড়িটা ডান দিকে যাবে। সো এই ডান দিকের গাড়িটা নর্থ ইস্টে কানেক্ট করলো, আর সোজা বেরিয়ে গেলাম গ্যাংটকের উদ্দেশ্যে। যতবার আসছি এই জায়গাটা না দেখালে ভালো লাগে না। দেখো এখান থেকে কালিম্পং 42, গ্যাংটক 92, রংপো। সো চলো, রাস্তা অনেকটা গাড়ি লিড হয়ে গেছে এখন। রাস্তা আমি ফাঁকা ফাঁকায় যাচ্ছি, ফাঁকায় ফাঁকায় গেলেই ভালো। কোনো গাড়ির, মোট কথা সামনে একটা ট্রাক পড়লে একটা সমস্যা হয় পাহাড়ের রাস্তায়। দেখো তিস্তা নদীর জল আর এখন ঘোলা, আর কবে নীল দেখতে পারবো মানে বলাই যাবে না। কারণ বন্যার পরে এত পলিমাটি জমে গেছে নদীর দুধারে। বর্ষা হলেও তো, এমনি বৃষ্টি হলে তো ঘোলা জল হয় এই সময়টাতে, নভেম্বর ডিসেম্বর আপ টু এপ্রিল অবধি জলটা একদম পুরো স্বচ্ছ নীল থাকে। সেটা কিন্তু আর দেখা যায় না, কবে দেখতে পারবো তারও কোনো ঠিক ঠিকানা নাই। দেখো 29 মাইল ক্রস করে একটু দাঁড়ালাম জাস্ট নদীর জলটা দেখানোর জন্য। জল কিন্তু এখন অনেকটাই আছে, কারণ বৃষ্টি হয়েছে লাস্ট 4-5 দিন ধরে। আর লাস্ট কবে তোমরা তিস্তা নদীর জল নীল দেখেছো কমেন্ট করে জানিও। এখন কিন্তু আর তিস্তা নদীর জলটা নীল দেখা যাবে না, দেখো পুরোটাই একদম ঘোলা। কারণ বন্যার ফলে সম্পূর্ণ এখন পলিমাটি জমে গেছে নদীর দুধারে, আর এখন কিন্তু আর নীল জলটা, সেই স্বচ্ছ নীল জলটা কিন্তু আর দেখা যায় না। সো এই 29 মাইলের পরেই কিন্তু গেলখোলা যে জায়গা আছে সেখানেই কিন্তু রাস্তা একদম ভেঙে গিয়েছিল। এই যে দেখো, এই যে গেলখোলার পরে জাস্ট তিস্তা ব্রিজ, মানে তিস্তা বাজার ঢোকার আগেই এইখানেই হচ্ছে রাস্তা একদম সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। দেখো আমি কয়েকটা ছবি শেয়ার করছি, দেখো কী বাজে অবস্থা হয়েছিল রাস্তা। আর কয়েকদিন আগে এখানেই হচ্ছে বড় বড় বোল্ডার পড়ছিল, দেখো এখন জমিয়ে রেখেছে সব, তার জন্য রাস্তা বন্ধ ছিল। দেখো কী বিভৎস হয়েছিল রাস্তাটা ভেঙে, মানে রাস্তা ছিলই না, অর্ধেকের মানে 85% রাস্তা সম্পূর্ণটাই পুরোটাই জলে নিয়ে ধুয়ে নিয়ে চলে গেছিলো। দেখো এখানে এমনিতেও রাস্তার পাশাপাশি একদম নদী, আর জলের স্রোত কিন্তু ভালোই আছে, জল কম আছে এইখানটাতে, কিন্তু স্রোতটা কিন্তু অনেক। আর জায়গাটা সুইপারিও হয়ে গেছে আর ধুলোও হয়ে গেছে। কাজ করছে কন্টিনিউয়াস, বন্যার পর থেকে কাজ করছে, আবার বৃষ্টিতে
ওয়েদার হয়ে যাচ্ছে খারাপ, ল্যান্ডস্লাইড হয়ে যাচ্ছে। এখানেই রাস্তাটা যা লাস্ট 3-4 দিন আগে বন্ধ ছিল, দেখছো ধুলো দেখেছো, জাস্ট কত ধুলো রাস্তার মধ্যে। কিছু মানে পাহাড়ে এলে কুয়াশায় কিছু দেখা যায় না, এখন ধুলোয় কিছু দেখা যাচ্ছে। আর এই রিকুবিরে দেখো, এই যে এইখানেই ধস নেমেছে। এখন এখানে সিঙ্গেল রাস্তা চালু করেছে, এখানে পুরোটা ধস নেমে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এখন হচ্ছে ওয়ান ওয়ে দিয়ে আমি যাচ্ছি, আমি যাওয়ার পর ওই গাড়িটা ছাড়বো। কী অবস্থা হয়েছে, রাস্তা ঠিক করছে, এখন ধস নেমে করছে হালকা হালকা পাথর। এই জায়গাটার জন্যই আবার লাস্ট 3 দিন ধরে NH10টা বন্ধ রেখেছিল, এখন আবার খুলে দিয়েছে লাস্ট 2 দিন ধরে। এই জায়গাটা তো নদীর পাশে সবচেয়ে নিচু জায়গা। এই জায়গাতে দেখো কেমন পলি মাটিগুলো চলে এসছে, মানে জাস্ট মাটিগুলো ধুয়ে টুয়ে কেমন করে চলে এসছে। এইদিকেও দেখো, মানে কি ছিল আর কি হয়ে গেছে, মানে একটা প্রাকৃতিক দুর্যোগে বন্যায় কি অবস্থা হয়ে গেছে। যারা তোমরা কালিম্পং সাইট সিনিং করে মানে কালিম্পং ঘুরে দার্জিলিং যেতে চাও, তারা কিন্তু তোমরা এই যে নিচের রাস্তাটা চলে গেছো তিস্তা বাজারের নিচে, এই রাস্তাটা দিয়ে চলে যেতে পারো, এদিক থেকে এসে নিচের রাস্তাটা দিয়ে। আর সোজা চলে গেলে তো তোমরা মেন কালিম্পংয়ের গেট পেয়ে যাবে, গ্যাংটক পেয়ে যাবে। আর সামনে দেখা যাচ্ছে তিস্তা ব্রিজ। এই নিচে দার্জিলিং যাওয়ার রাস্তা কিন্তু তিস্তা ব্রিজের নিচ দিয়েই গেল, একদম নদীর পাশ বরাবর। তিস্তা ব্রিজে চলে এলাম, আর তিস্তা ব্রিজ কিন্তু দার্জিলিং আর কালিম্পংকে ডিভাইড করেছে। এই হচ্ছে তিস্তা ব্রিজের এন্ড রুট ভিউ। আর এদিকে হচ্ছে রেল লাইনের কাজ চলছে, এদিকে একদম দেখো ভেতর দিয়ে টানেলের কাজ। আর এখানে ওভারব্রিজ হবে তিস্তা নদীর উপর। এই হচ্ছে এন্ড রুট তিস্তা ব্রিজ। এখনও ওয়েদারটা ভালোই আছে, হাওয়া বইছে অনেকটাই, কিন্তু রৌদ্র আছে। সো দেখো, ওয়েলকাম টু কালিম্পং, মানে উপরের রাস্তাটা চলে গেল কালিম্পং, আর নিচের রাস্তা চলে যাবে গ্যাংটক। খুব একটা করুণ দৃশ্য দেখাবো, মানে কি খারাপ অবস্থা ত্রিবেণীর। মানে এক সময় এইখানে এখন ট্যুরিস্টে টেন্টে না হলেও 1200 এখানে টেন্ট থাকতো, মানে 100 থেকে 200 এখানে টেন্ট থাকতো। আর এখন দেখো পুরো নির্ঝুম, পুরো ফাঁকা। এই এখানে একটা রিসোর্ট ছিল, রিসোর্টে কেউ নাই, পুরো ভাঙা হয়ে মানে পুরো অকেজো হয়ে পড়ে আছে। যেই সবচেয়ে এইখানে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে দেখো সবচেয়ে ক্ষতি হয়েছে কিন্তু এই দিকটাতে, মানে ত্রিবেণীর কি বিভৎস অবস্থা। ওই দিক থেকে দেখো রঙ্গিত নদীর জল এখনও কিছুটা হচ্ছে পরিষ্কার আছে, কারণ বন্যাটা তো তিস্তা নদীর থেকে এসেছিলো। আর এই দিক থেকে চলে এসছে তিস্তা, দুটা রঙ্গিত আর তিস্তা নদীর মিলনস্থল। লামাটা যাওয়ার পথে উপরে লাভার্স ভিউ পয়েন্ট থেকে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর দেখা যায়। আর এখন দেখো তিস্তার কি অবস্থা। টেন্ট থাকে এইখান থেকে দেখতে ঠিক এরকম লাগে, যখন টেন্টগুলো থাকে ছোট ছোট দেখা যায়। আর এখানে রিভার র্যাফটিং থেকে শুরু করে অনেক অ্যাক্টিভিটি ছিল। দেখুন ওখানে একটা চরের মধ্যে একটা লোক বসে আছে। এখানে ছোট্ট চর হয়ে গেছে, এখানে আগে অনেক বড় চর ছিল, ওই চরের মধ্যেই টেন্টগুলো থাকতো। সো যারা তোমরা সাউথ সিকিম যেতে চাও, সাউথ আর ওয়েস্ট সিকিম অর্থাৎ নামচি, জোরথাং, পেলিং, রাভাংলা এই জায়গাগুলো সাইট সিনিং করতে চাও, তারা এই সোজা NH10 ধরে উপর দিক দিয়ে উঠে এই জওহরলাল নেহেরু যে ব্রিজ আছে, মানে মেলি ব্রিজ আছে, এই মেলি ব্রিজ করে ওইখানে চেকপোস্ট আছে, ওই সাইডটাতে চলে যেতে পারো যারা অবশ্যই বাইক নিয়ে আসছো। আর আমি তো সোজা যাব গ্যাংটক। আমি এরপরে এখান থেকে যাব রংপো থেকে সিংথাম থেকে গ্যাংটক। দেখো জাস্ট মেলি ক্রস করে এখানে জলটা কোথায় চলে উঠে গেছে, মানে পুরো ঘর বাড়িগুলো এখানে ডুবিয়ে দিয়েছিল। এখন তো জল কম, যখন বন্যাটা এসেছিল, এখনও এগুলো অকেজো হয়ে আছে, এগুলো আর ইউজ করাই যাবে না, পুরো একবারে ধ্বংস করে দিয়েছে এই জায়গাটা। আর এখনকার রাস্তা কন্ডিশন হচ্ছে বৃষ্টি হলে কাদা হবে, আর এমনিতে কিছু কিছু জায়গায় ধুলো হবে। বাদবাকি রাস্তা কিন্তু শিলিগুড়ি থেকে যে মেলি অবধি এলাম, তো শিলিগুড়ি থেকে মেলি অবধি কিন্তু শুধু ধুলো আছে। আর যেই জায়গাটা রিকুবির আর ওই গেল খোলার পরে তিস্তা নদী আর যেখানে রাস্তাটা পাশাপাশি আছে সেখানেই কিন্তু একটু খারাপ আছে, আর বাদবাকি কিন্তু রাস্তা ঠিকঠাকই আছে। পুরো ধ্বংস করে দিয়ে চলে গেছে। দেখো মানে বন্যায় কী অবস্থা। এটা হচ্ছে জাস্ট রংপো ঢুকছি, আর এখন দেখো নদী থেকে সব মানে নদীতে এত বড় বড় পাথর এসছে, কারণ নদীতে পাথর যদি নদীর থেকে পাথরের জলগুলো এই যে এই জায়গাটা দেখো, মানে নদী থেকে যে বড় বড় পাথরগুলো এসছে নদীতে সব বয়ে বয়ে, ওই পাথরগুলো নদী থেকে তুলে নিয়ে অন্য জায়গায় শিফট করছে, নাহলে তো নদীর জলটা ফ্লো হবে না ঠিকঠাক। আর দেখো কতটা উঁচুতে মাটি উঠে গেছে একদম,
মানে কি বিভৎস অবস্থা। সো দেখতে দেখতে চলে এলাম রংপো। এই হচ্ছে ডান দিকে হচ্ছে রংপো চেকপোস্ট চলে যাচ্ছে, মানে পুরনো রংপো। আর আমরা যেহেতু গ্যাংটক যাব, সোজা আমরা বেরিয়ে যাব গ্যাংটক। এখান থেকে পুরো দেখো 38 কিলোমিটার। এটা হচ্ছে নতুন উদ্বোধন হয়েছে 2022 সালের অক্টোবর মাসে এটা উদ্বোধন হয়েছে এই ব্রিজটা। আর ওইদিকে রংপো টাউন চলে গেল, আর এই লেনটা রংপোকে বাইপাস করেছে। এদিকে দেখো জল, ওই ঘরবাড়িগুলো কি অবস্থা হয়ে আছে। সো নতুন অটল ব্রিজ দিয়ে, এই ব্রিজের নামটা হচ্ছে অটল ব্রিজ। সো এই ব্রিজ দিয়ে কিন্তু বাইক চালানোর এক্সপিরিয়েন্স হয়ে গেল। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই ব্রিজ দিয়ে গাড়ি চালাইনি, ভেতর দিয়ে গেছিলাম। আর ওইদিকে দেখো মাটিগুলো কেমন করে, আর উঠে একদম ঘরবাড়ি কত দূর অবধি। সো দারুণ কিন্তু এই জায়গাটা। এখানে কয়েকটা ছবি তুলবো। अभी रायगंज से आया हूँ। हाँ, कहाँ जाना है? अभी गैंगटॉक जाऊँगा। जैकेट लगा है, पहन के दिखता है तो लाता लाचुंग जा रहा है। সো আমাদেরকে বললো চলে যাও। সো বেরিয়ে গেলাম। আগে ছিল রংপো মার্কেটের চেকপোস্ট, এখন হয়ে গেছে ব্রিজ শেষে চেকপোস্ট। সো মার্কেট থেকে আবার এই রাস্তাটা এসে কানেক্ট করিয়েছে। সো এই হলো নতুন অটল টানেল ধরে নতুন রাস্তা। দেখো সামনে এরকম অবস্থা, এত বড় ব্রিজ, একটা ব্রিজটা পুরো ভেঙে দিয়ে নিচে ফেলে দিয়েছে। আর এত অনেক বড় বড় পাথর ছিল। এখান থেকে সিংথাম জাস্ট রয়ে গেছে 1 কিলোমিটার। এই সিমথাং ব্রিজ ক্রস করলেই চলে আসবে সিংথাম চেকপোস্ট। আর সিংথাম চেকপোস্ট দেখো, যেগুলো সোজা যাচ্ছে সেগুলো হচ্ছে গ্যাংটকের দিকে, আর যেই গাড়িগুলো বাদিকে যাবে সেটা হচ্ছে যারা তোমরা নর্থ সিকিম যাচ্ছ, মানে মাঙ্গন, এই বাদিক দিয়ে সিংথামের মেন মার্কেট যাবে। আর বাদিক দিয়ে সিংথাম হয়ে ডিকচু রোড হয়ে মাঙ্গনও চলে যাওয়া যাবে। সো যারা গ্যাংটক যাওয়ার প্ল্যান করছো না, আবার নর্থ সিকিমের ট্রিপ করছো, মানে নর্থ সিকিম রাইড করতে চাও, তারা কিন্তু গ্যাংটক না গিয়েও মাঙ্গন থেকে পারমিট করে নর্থ সিকিমের দিকটাতে, লাচুংয়ের ওই দিকটাতে চলে যেতে পারো। এখন তো যদিও লাচুংই শুধু ওপেন আছে, আর লাচেন তো বন্ধ, কারণ গুরুদরমাল লেক, লাচেন এগুলো সব বন্ধ। রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে, কবে খুলবে কোনো আপডেট আপাতত নেই। দেখো গ্যাংটক হচ্ছে 11 কিমি আর নাথুলা 64, লাচেন 132। সো চলে এলাম রানীপুল। এখান থেকে এই স্ট্রেট রাস্তাটা চলে যাচ্ছে পেকিয়াংয়ের ওই সাইডটাতে। আমরা নিয়ে নেব লেফট চলে যাবে গ্যাংটকের ওই সাইডটাতে। দেখো এখানে একটা পুরো মাইলস্টোন দেওয়া আছে, NH10 পেকিয়াং ওইদিকে 18 কিলোমিটার, গ্যাংটক এদিকে 12 কিলোমিটার। সামনে সিকিমের ভোট আছে, অ্যাসেম্বলি ইলেকশন আছে। আর এইখান থেকে গ্যাংটক রয়ে গেছে হচ্ছে মাত্র 1 কিমি। তো চলো গ্যাংটকে গিয়ে এমজি মার্গের পাশেই রুম নিয়ে বাকিটা কথা বলছি। দেখো এখান থেকে গ্যাংটক 3 কিমি রয়ে গেছে, নাথুলা 55। দেখি পারমিট পেলে কালকে যাব নাথুলা। সো পুরো একবারে স্নান করে ফ্রেশ। আর এই হচ্ছে একটা সুন্দর ঘরের মধ্যে মিরর, আর এই হচ্ছে বাথরুম, মানে ঝাপসা হয়ে গেছে। বাথরুমটা বেশ বড়ই, গিজার আছে, গিজার তো থাকারই কথা। আর হচ্ছে চশমা এখানে ধুয়ে দিয়েছি। আর লাঞ্চ অর্ডার করে দিয়েছি। এসেই লাঞ্চে নিয়েছি হচ্ছে এগ থালি, একটা এগ আছে, ডাল আছে, একটা ভেজ সবজি, পাঁপড় আর ভাত। আর এখানে হচ্ছে মোমোস। সো দেখি খেয়ে নিই কেমন কি ভালো হয়েছে। আর এই হচ্ছে একটা সুন্দর টিভি দিয়েছে রুমে। আর এই হলো বেড, বেশ সুন্দর। দেখো এই রাস্তাটা চলে এলো এমজি মার্গের পাশ বরাবর। এদিক দিয়ে আবার এমজি মার্গের সামনে যাওয়া যায়। আর এই হচ্ছে হোটেল, ছোট্ট স্পেসটা কম। সো এই হচ্ছে আজকে সারাদিনের ট্রিপ রাইড। রায়গঞ্জ থেকে শুরু করে গ্যাংটকে এসে সন্ধ্যাবেলাটা একটু এমজি মার্গে ঘুরতে বেরিয়েছিলাম।
আর কালকে যাব হচ্ছে নাথুলার উদ্দেশ্যে। আজকে নাথুলা ওপেন ছিল, মানে আজকে হচ্ছে 29শে মার্চ, কালকেও ওপেন থাকার কথা। আর হচ্ছে ওয়েদার এখন কেমন কি হয় সেটা তো কালকের ব্যাপার। আর হচ্ছে এই পুরো ব্লগটা এখানেই এন্ড করব। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কিপ ওয়াচিং ট্রাভেল উইথ পিটি। থ্যাংক ইউ।